সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার চ্যানেলে আবার একটি ছোট্ট রান্না ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বানাবো ডিমের অমলেট কারি। তো প্রথমে ডিমটা নিয়েছি, অমলেট বানিয়ে নেব। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, দিয়ে ভালো করে একটু পেঁয়াজ আর লঙ্কাগুলো চটকে নেব, নিয়ে ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে অমলেটটা বানিয়ে ফেলব। হয়ে গেল ডিমের অমলেট। তো একইভাবে তিনখানা অমলেটই করে নিয়েছি, যে এখানে দুটো আর কড়াইতে একটা। এবার তেল দিয়ে দেবো, একদম গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়নে দেবো, দিয়ে এবারে পেঁয়াজগুলো ঢেলে দেবো। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুটা ততক্ষণ ভাজা হোক, এইদিকে মশলাগুলো গ্রেট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এবারে গ্রেট করা মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটাও ঢেলে দেবো। আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিনি, শাহি মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষে গেছে, তেলও ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখি, সেদ্ধ হয়ে যাক একটু, তারপরে ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমের অমলেটগুলো একটা একটা করে বসিয়ে দেবো। দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে নেব। এবারে অমলেটগুলো একটা একটা করে উল্টে দেবো। হয়ে গেছে ডিমের অমলেট কারি। নামাবার আগে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো। নামিয়ে ফেললাম। দেখুন ঠিক এরকম হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।